সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব চরমনায়ের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে। যদিও ভবিষ্যৎ আল্লাহর হাতে, তারপরও কিছু কিছু দিক নির্দেশনা ফলো করলে, কিছু কিছু চিহ্ন উপলব্ধি করতে পারলে ভবিষ্যৎ কিন্তু মোটামুটি উপলব্ধি করা যায়। সেই হিসাবে বলছি। শেখ হাসিনা ২৪-এর ৫ই আগস্ট পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণের একটি আকাঙ্ক্ষা ছিল যে ইসলামিক দলকে আমরা ক্ষমতায় বসাবো। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সকল দলকে দেখা হয়েছে, এখন ইসলামিক দলকে আমরা ক্ষমতায় বসাবো। তো সেই হিসেবে সকল জনগণের ম্যাক্সিমাম জনগণের চাওয়া ছিল ইসলামিক দল যেন ক্ষমতায় আসে এবং ইসলামের জন্য একটিমাত্র ভোটের বাক্স হবে। সেই প্রত্যাশায় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান চরমনাই সহকারে সকল দলকে তিনি একত্রিত হওয়ার জন্য বহুবার কিন্তু মিছিল, মিটিং এবং সমাবেশ করেছিলেন এবং তাদের সাথে পার্সোনালি বসেছেন। কিন্তু চরমনাই পীর এমন একজন অহংকারী পীর, যিনি সবসময়ই দড়ি মাছ নাচই পানি, এরকম একটা অবস্থা ছিল। সে কোনো কথা কখনোই ক্লিয়ার করে বলে নাই এই আসছি, এই আসি না। কোনো একটা সুনির্দিষ্ট কোনো তথ্য কিন্তু তিনি কখনো মানুষকে বুঝতে দেয়নি। লাস্ট পর্যন্ত আমরা ভেবেছিলাম হয়তো চরমনাই জামাত ইসলামের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেন, কিন্তু মানুষের কান পড়ায় বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের কান পড়াতে তিনি তার সাথে জোটবদ্ধ হননি। আসলে তিনি এর জন্য নিজের কপাল নিজে পড়েছেন। তার একটি চাক্ষুষ প্রমাণ হলো, আজকে আমি জামালপুরের একটি অনুষ্ঠানে দেখলাম, ইসলামী আন্দোলনের একটা জনসভা। সেখানে ইসলামী আন্দোলনের মনে হয় যে পীর সাহেব সহকারে ১০০ জন লোক হবে কিনা সেটা কিন্তু বলা বাহুল্য। এখন যেই পীর একটা ওয়াজ মাহফিলে গেলে হাজার হাজার জনতা হতো, লক্ষ লক্ষ জনতা হতো, তিনি একটি রাজনৈতিক বক্তৃতা দিতে গেছেন, সেখানে যদি ১-১৫০ লোক হয় তাহলে তার কতটা অবনতি হয়েছে, কতটা করুণ পরিণত হয়েছে এবার আপনারা বুঝে দেখেন। আসলে হিংসা মানুষকে কিন্তু শেষ করে দেয়, এটা প্রমাণ, চাক্ষুষ প্রমাণ হলো চরমনাই পীর। আসলে ওনরা হচ্ছে জন্মগত পীর, তো এই কারণে এই অবস্থা। হয়তো ওনার দাদা বাবা এরা আমলদার লোক ছিল, পরবর্তী প্রজন্ম ওনরা ২ ভাই বা ৩ ভাই যারাই আছে না কেন, তাদের কার্যকলাপ এবং তাদের কথাবার্তা, চালচলন শুনলে যে কোনো ইসলামপন্থী মানুষের গায়ে কিন্তু জ্বালা উঠে যাবে। আপনারা জানেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন উনি শেখ হাসিনাকে তেল মেরে, শেখ হাসিনার বাপদাদা অলি আল্লাহর বংশধর, তারা বিদেশ থেকে ইসলামের প্রচারের জন্য এসেছিলেন, এরকম বিভিন্ন কিন্তু তেল মারা কথা কিন্তু তিনি বলতেন, যার কারণে কিন্তু উনি কখনো শেখ হাসিনা থাকা অবস্থায় কোনো মামলার শিকার হননি, কোনো হয়রানির শিকার হননি, কোনো জুলুমের শিকার হননি, কোনো গুমের শিকার হননি। উনি এভাবেই চলতেন। পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম যে উনি হয়তো ভালো হয়ে যাবে এবং ঐক্যজোট গঠন করে ইসলামিক একটা দল একত্রিত হয়ে নির্বাচন করবে, কিন্তু উনি বিভিন্ন কানপড়া নিয়ে উনি কিন্তু আর ইসলামিক কোনো দলের সাথে একত্রবোধ ঘোষণা করলেন না। আলাদা একটা দল আলাদাভাবে তিনি নির্বাচন করতে চাইলেন ৩০০ সিটে। এখন ওনার বিভিন্ন জায়গায় যে নেতাকর্মীরা মিছিল মিটিং করছে, তাতে ৫০ জন, ৬০ জন, ১০০ জন হাইয়েস্ট, এর বেশি লোক হচ্ছে না। তা এখন যেখানে তাদের মিনিমাম ১০-১৫টা ২০টা সিট পাওয়ার কথা ছিল, সেখানে সারা বাংলাদেশে আমার মনে হয় না যে একটা সিটও তারা পাবে। যাই হোক দর্শক শ্রোতা, আমি ভিডিওটি লম্বা করব না, শুধু এইটাই ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে জামাতকে ছেড়ে, জামাতের জোট ছেড়ে অহংকার যেটা করেছিলেন তার কিন্তু রেজাল্ট তারা পেয়ে গেছেন। দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন, আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।